হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 6 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানবো, যেগুলো জানলে আমাদের স্পোকেন ইংলিশে যেরকম দক্ষতা বাড়বে, তেমনিভাবে রিটেন ইংলিশ বা ইংরেজি বানিয়ে লেখার ক্ষমতায় আমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 6ষ্ঠ ক্লাসে। অ্যাংশাস অ্যাবাউট মানে উদ্বিগ্ন বা চিন্তিত। আমি বলতে পারি মোস্ট অফ দ্য মাধ্যমিক ক্যান্ডিডেটস, অধিকাংশ বা বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী আর মানে হয় অ্যাংশাস মানে চিন্তিত অথবা উদ্বিগ্ন অ্যাবাউট দেয়ার রেজাল্ট। অ্যাবাউট মানে সম্পর্কে, দেয়ার রেজাল্ট মানে তাদের ফলাফল কি হয়। যেহেতু কদিন আগে মাধ্যমিক হয়ে গেল, তাই এখন কিন্তু অধিকাংশ মাধ্যমিক পরীক্ষার্থীর মনে এরকম একটা থেকেই যায় যে কি হবে। মানুষের চাহিদার তো আর শেষ নেই, তাই মনের মধ্যে কিন্তু একটা কিছু থাকেই। তারপরে অ্যাংশাস ফর মানে উৎসুক বা উদ্গ্রীব। আমি বলতে পারি রবি ইজ অ্যাংশাস, রবি হয় আকুল, উদ্গ্রীব, উৎসুক। ফর দ্য প্রাইজ, ফর মানে জন্য, দ্য প্রাইজ মানে পুরস্কারটা পাওয়ার জন্য রবি আকুল বা উদ্গ্রীব। এরকম পাশাপাশি দুটো শব্দ, একটা হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট আর অ্যাংশাস ফর। অ্যাংশাস অ্যাবাউট কিন্তু একটা নেগেটিভ মানে দিচ্ছে, চিন্তাগ্রস্ত থাকা, উদ্বিগ্ন থাকা। আর অ্যাংশাস ফর মানে কিন্তু একটা পজিটিভ মানে দিচ্ছে, যে কোনো পুরস্কার পাওয়ার জন্য আকুলতা বোঝাচ্ছে। তারপরে বায়াস টুয়ার্ডস এর বাংলা মানে পক্ষে। আমি বলতে পারি আই হ্যাভ নো বায়াস। আই হ্যাভ নো মানে আমার নেই, বায়াস মানে পক্ষপাতিত্ব, টুয়ার্ডস মানে প্রতি। কার প্রতি? রামের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। তারপরে বায়াস এগেনস্ট মানে হচ্ছে পক্ষপাতপূর্ণ বিরোধিতা। আমি বলতে পারি আই হ্যাভ নো মানে আমার নেই, বায়াস মানে হচ্ছে পক্ষপাতপূর্ণ বিরোধিতা, এগেনস্ট মানে বিরুদ্ধে, এনি পলিটিক্যাল পার্টি, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো পক্ষপাত নেই বা বিরোধিতা করার ইচ্ছে নেই, এরকম কিন্তু হতে পারে। অর্থাৎ কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো পক্ষপাতপূর্ণ বিরোধিতা নেই। তারপরে বোস্ট অফ মানে হচ্ছে অহংকার করা। আমি বলতে পারি ডু নট বোস্ট মানে অহংকার করো না, অফ ইউর নলেজ তোমার জ্ঞান নিয়ে। বোস্ট অফ মানে অহংকার করা, আর নলেজ মানে জ্ঞান নিয়ে অহংকার করো না, কারণ নলেজ বা জ্ঞান কারো ব্যক্তিগত সম্পদ নয়। বার টু মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা। আমি বলতে পারি যে পোভার্টি মানে দারিদ্র, ক্যান নেভার বি, ক্যান মানে পারে, নেভার মানে কখনোই না, বি মানে হতে, বার মানে বাধা, টু প্রোগ্রেস উন্নতি, প্রোগ্রেসের বাংলা মানে হচ্ছে উন্নতি। অর্থাৎ পোভার্টি ক্যান নেভার বি বার টু প্রোগ্রেস, দারিদ্র কখনো উন্নতির পথে বা প্রগতির পথে বাধা হতে পারে না। তারপরে বেয়ার অফ মানে শূন্য। আমি বলতে পারি দ্য ট্রি ইজ বেয়ার অফ ফ্রুট, দ্য ট্রি মানে গাছটা, ইজ মানে হয়, বেয়ার অফ মানে শূন্য, অফ ফ্রুট অর্থাৎ ফল শূন্য গাছ, অর্থাৎ গাছে একটিও ফল নেই। সব আমগুলো আম গাছ থেকে পাড়া হয়ে গেছে, বা সব ফুলগুলো, আম গাছ আমি পার্টিকুলারলি উল্লেখ করিনি, কিন্তু ফল গাছটাতে আর একটিও ফল নেই, গাছটা হচ্ছে ফল শূন্য। তাহলে দ্য ট্রি ইজ বেয়ার অফ ফ্রুট, গাছটা ফলহীন বা ফল শূন্য। তারপরে বেসড অন মানে হচ্ছে প্রতিষ্ঠিত, ভিত্তি করে, আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিয়েছি ভিত্তি করে প্রতিষ্ঠিত। এবার এটা কি হবে বাক্যটা? আমি বলতে পারি দিস স্টেটমেন্ট, এই বক্তব্যটা, ইজ হয়, বেসড অন ফ্যাক্ট। বেসড অন মানে প্রতিষ্ঠিত, কিসের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত? ফ্যাক্ট মানে সত্য ঘটনার উপরে প্রতিষ্ঠিত। তাহলে বাক্যটা আরেকবার, দিস স্টেটমেন্ট অর্থাৎ এই বক্তব্যটি, ইজ মানে হয়, বেসড অন মানে প্রতিষ্ঠিত, ফ্যাক্ট মানে সত্য ঘটনার উপরে প্রতিষ্ঠিত। তারপরে বিলিভ ইন মানে বিশ্বাস করা। এটা আমার খুব প্রিয় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি বলতে ভালোবাসি আই বিলিভ ইন গড, আমি ঈশ্বরে বিশ্বাস করি বা আমি ভগবানে বিশ্বাস করি। আই বিলিভ ইন গড, আমি ঈশ্বরে বিশ্বাস করি। তারপরে বিলং টু মানে মালিকানা থাকা, বিলং টু বাংলা মানে হচ্ছে মালিকানা থাকা। আমি বলতে পারি দিস হাউস বিলংস টু মি, এই বাড়িটা আমার। তাহলে দিস হাউস মানে এই বাড়িটা
বিলংস টু মানে অধিকারে রয়েছে, মি মানে আমার। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আমরা জানবো। বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু এর বাংলা হবে উপকারী। আমি বলতে পারি মর্নিং ওয়াক, সকালে হাঁটা, ইজ মানে হয়, বেনিফিশিয়াল মানে উপকারী, টু হেলথ, টু মানে জন্য, টু এর বাংলা এখানে জন্য হবে, হেলথ মানে স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্যের জন্য সকালে হাঁটাটা খুবই উপকারী। এরকম যদি বোঝাতে চাই তাহলে কিন্তু বেনিফিশিয়ালের পরে ফর বসবে না। বেনিফিশিয়ালের পরে কি বসবে? বেনিফিশিয়ালের পরে টু নামক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে। তারপরে বেগ ফর, বেগ ফর মানে সাহায্য চাওয়া। এই সাহায্য চাওয়া আমি পাশে লিখে দিয়েছি সামথিং, সামথিং মানে হচ্ছে হেল্প, অর্থাৎ সামথিং এর বাংলা মানে কোনো কিছু, কোনো কিছু মানে কি চাইছি? সাহায্য চাইছি, হেল্প মানে সাহায্য। আমি বলতে পারি রূপা বেগড মি ফর মাই হেল্প, রূপা আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল। তারপরে বেগ ফ্রম, বেগ ফ্রম মানে সাহায্য প্রার্থনা। এবার কারো কাছে সাহায্য প্রার্থনা, কারো কোনো মানুষের কাছে, তাই আমি লিখে দিয়েছি সামবডি, সামবডি মানে কার কোনো মানুষের কাছে। তাহলে কি হবে এখানে? রবি একটি ছেলে, রবি বেগড ফর হেল্প ফ্রম হিজ ফ্রেন্ড, ফ্রম হিজ ফ্রেন্ড, এই সামবডি মানে কোনো একজন, কোনো একজন মানে এই বাক্যের ভিতরে হিজ ফ্রেন্ড অর্থাৎ রবির বন্ধুকে বোঝাচ্ছে। তাহলে বাক্যটা আরেকবার, রবি বেগড ফর হেল্প ফ্রম হিজ ফ্রেন্ড, ফ্রম মানে থেকে, সাহায্য চেয়েছিল থেকে, কার থেকে? সামবডি, কারো কাছে, কারো কাছে মানে ওর বন্ধুর কাছে, ওই যে বলেছি হিজ ফ্রেন্ড। তারপরে বেগ অফ, বেগ অফ মানে অনুরোধ করা। আমি বলতে পারি আই বেগড অফ মাই স্টুডেন্টস, আই মানে আমি, বেগড অফ মাই, বেগড মানে অনুরোধ করেছিলাম, অফ মাই স্টুডেন্ট আমার ছাত্রীদের কাছে, টু কিপ সাইলেন্ট শান্ত থাকার জন্য। তাহলে কি হবে? আই বেগড অফ মাই স্টুডেন্টস টু কিপ কোয়াইট বা টু কিপ সাইলেন্ট, আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম তোমরা চুপচাপ থাকো, চুপচাপ থাকো অর্থাৎ সাইলেন্ট থাকো। তারপরে বিহেভ টুয়ার্ডস, বিহেভ টুয়ার্ডস মানে ব্যবহার করা। কিরকম হতে পারে একটা বাক্য? বলতে পারি বিহেভ কাইন্ডলি, বিহেভ মানে ব্যবহার করো, কাইন্ডলি মানে নম্রভাবে, টুয়ার্ডস দ্য পুয়ার গরিবদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করো বা ভালো ব্যবহার করুন। তো বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস টু অল।